আমাদের এই যে শরীর, এটা কি? এটা হচ্ছে আমাদের প্রথম ঘর, বেঁচে থাকার ঘর। তাহলে আমরা যদি বাঁচতে চাই সুস্থভাবে, তাহলে এই ঘরটাকে কিন্তু একটু রক্ষণাবেক্ষণ করতে হবে। আর যদি এখানে এই শরীর নির্মাণে আমরা ভেজাল করে ফেলি, ভুলভাল কাঁচা মাল যদি দিয়ে বেলি, তাহলে কি হবে? এই বাড়ি কিন্তু খুব দ্রুত ভেঙে পড়বে। আর এই বাড়ি ভেঙে পড়া মানে বুঝতেই তো পারছেন, আমাদের অকাল মৃত্যু। বাঁচা মানে কাঁচা এই প্রোগ্রামে যেটা আমরা শিখি, আমরা আমাদের বাড়িকে কিভাবে নির্মাণ করব, আর সেই নির্মিত শরীর সারা জীবন আমাকে কি করবে? সুরক্ষা প্রদান করবে। সেই জন্য আমাদেরকে খেতে হবে এমন সব খাবার যা কিনা সুরক্ষিত, যা কিনা খুবই শক্তিশালী। এই পৃথিবীর সবথেকে শক্তিশালী খাবার যদি কিছু হয়ে থাকে, সে কিন্তু কাঁচা খাবার। সবাই খেতে পারবে এই খাবারটা, এবং শুধু এটা সুস্বাদু নয়, এটা একটা হেলদি খাবার। নমস্কার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাঁচা মানে কাঁচা এই প্রোগ্রামে কেন বলুন তো? কারণ বাঁচতে গেলে কাঁচা খাবার খেতেই হবে। কারণ সারা পৃথিবীকে যদি আমরা দেখি, তারা কিন্তু সবাই, সমস্ত জীব জন্তু তারা কাঁচা খেয়েই বেঁচে থাকে। আর আমরা যদি কাঁচা না খাই, তার পরিণাম তো জানেনই। আমাদের এই যে শরীর, এটা কি? এটা হচ্ছে আমাদের প্রথম ঘর, বেঁচে থাকার ঘর। তাহলে আমরা যদি বাঁচতে চাই সুস্থভাবে, তাহলে এই ঘরটাকে কিন্তু একটু রক্ষণাবেক্ষণ করতে হবে। কিন্তু আমরা যখন ঘর বানাই, মানে ওই ঘর, বাড়ি, রাজপ্রাসাদ বানাই যখন, তখন তো কি পাথর হবে, কি লোহা লাগবে, কি ধরনের সিমেন্ট, কি বালি, খুব চিন্তায় পড়ে যাই। সেখানে যেন কোনো ভেজাল না থাকে। আর যদি এখানে এই শরীর নির্মাণে আমরা ভেজাল করে ফেলি, ভুলভাল কাঁচা মাল যদি দিয়ে বেলি, তাহলে কি হবে? এই বাড়ি কিন্তু খুব দ্রুত ভেঙে পড়বে। আর এই বাড়ি ভেঙে পড়া মানে বুঝতেই তো পারছেন, আমাদের অকাল মৃত্যু। আজকের দিনে দাঁড়িয়ে এই বাড়ি রিলেটেড সমস্যা, কারুর ডায়াবেটিস, কারুর প্রেশার, কারুর ক্যান্সার, কারুর আলসার, কারুর আর্থারাইটিস, বড্ড চিন্তিত। ডাক্তারবাবুর কাছে ঘুরে বেড়াচ্ছেন, এক হসপিটাল থেকে আরেক হসপিটাল, গাদা গাদা ওষুধ, গাদা গাদা টাকা খরচা হয়ে যাচ্ছে, কিন্তু সমাধান কিছুই নেই। কেন বলুন তো? কারণ বাড়ি তৈরি করার জন্য কাঁচা মাল যেটা ব্যবহার করেছি, সেটাই তো বাজে মাল, সেটাই তো ভুলভাল জিনিস দিয়ে তৈরি করে ফেলেছি। যখন আপনার শরীর নির্মাণ হয় কাঁচা খাবার দ্বারা, প্রকৃতির খাবার দ্বারা, তাতে যেভাবে শরীর নির্মিত হতে পারে, সেই শরীরে যখন পিৎজা, বার্গার, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে, চিপস এসব দিয়ে নির্মাণ হয়, তার মানে সেই বাড়িতে ধসে পড়বেই, সেই বাড়িতে তো আর্থারাইটিস হবেই, সেই বাড়িতে তো ব্লাড প্রেশার বেড়ে যাবেই, সেই বাড়িতে তো ওবেসিটি হয়ে যাবেই। তাহলে এই সহজ সত্যটা বোঝার জন্য ভিজিটও দেন, ডাক্তারের কাছেও যান, আবার রক্ত মলমূত্র পরীক্ষাও করেন। সুতরাং আজ থেকে আমরা যদি সুস্থভাবে, খুব সুন্দরভাবে থাকতে চাই, তাহলে এই বাড়ি নির্মাণ কাজে আমাদেরকে কি করতে হবে? একটুখানি দেখভাল করতে হবে। আর সেই দেখভাল কি? আমাদের খাবার দাবার। তার মানে আমাদের খাবার দাবার যদি আমরা সঠিক মতো সুস্থ সুন্দর খেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বাড়ি বা এই শরীর আর খারাপ হবে না। সুতরাং আজকের এই যে প্রোগ্রাম, বাঁচা মানে কাঁচা, এই প্রোগ্রামে যেটা আমরা শিখি, আমরা আমাদের বাড়িকে কিভাবে নির্মাণ করব, মানে আমাদের শরীরকে আমরা কিভাবে নির্মাণ করব, আর সেই নির্মিত শরীর সারা জীবন আমাকে কি করবে? সুরক্ষা প্রদান করবে। সেই জন্য আমাদেরকে খেতে হবে এমন সব খাবার যা কিনা সুরক্ষিত, যা কিনা খুবই শক্তিশালী। এই পৃথিবীর সবথেকে শক্তিশালী খাবার যদি কিছু হয়ে থাকে, সে কিন্তু কাঁচা খাবার। এই কাঁচা খাবার কে বানিয়েছে? কে তার ম্যানুফ্যাকচারার? বুঝতেই পারছেন, আপনাকে যে বানিয়েছে এই কাঁচা খাবারকে, সেই বানিয়েছে। তাহলে কাঁচা খাবার যদি আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের আর চিন্তা নেই বিভিন্ন রকম রোগ, বিভিন্ন রকম সমস্যা নিয়ে। আজকে কি বানাবো জানেন তো? বিরিয়ানি। শুনলেই কেমন লোভ হচ্ছে বলুন তো? বিরিয়ানি, ওফ কি অসাধারণ গন্ধ, কে না ভালোবাসে। কিন্তু সেই বিরিয়ানি খাওয়ার পরে আমাদের যে কী ধরনের কষ্ট হয় সবাই আমরা জানি। ডায়াবেটিক রোগী বিরিয়ানি খেতে পারবে না, ব্লাড প্রেশার রোগী বিরিয়ানি খেতে পারবে না, পেটের রোগী তো বিরিয়ানি ছুতেই পারবে না, আর্থারাইটিস রোগী বিরিয়ানি ছুলে বাবারে মারে যন্ত্রণা। কিন্তু আজকে যে বিরিয়ানি আমি বানাবো, সেটা শুধুমাত্র রোগীদের জন্য নয়, সবাই খেতে পারবে। এই বিরিয়ানি যাদের ডায়াবেটিক তারাও খেতে পারবে, এই বিরিয়ানি যাদের ক্যান্সার তারাও খেতে পারবে, এবং খেলে তাদের সমস্যার সমাধান হবে, বেড়ে যাবে না। কিভাবে বানাবো চলুন দেখে নিই আমরা।
এই যে বিরিয়ানি বেসিক্যালি এটা ভেজ বিরিয়ানি, মানে আমরা ভেজিটেবিল দিয়ে বানাবো। কি কি ভেজিটেবিল লাগবে আমার কাছে অলরেডি আমি নিয়ে রেখেছি। যেমন গাজর লাগবে আমাদের, গাজর আমরা সবাই পেতে পারি। আমাদের টমেটো লাগবে, ক্যাপসিকাম, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা। এইটা কি, এটা হচ্ছে বিরিয়ানির সবজি। এই বিরিয়ানি তৈরি করার জন্য যে মশলা লাগবে সেটা আমরা নিজেরাই ঘরে তৈরি করে নেব। দালচিনি, লং, শুকনো লঙ্কা, জিরে, ধনে, এলাচ, গোলমরিচ, আর কি জায়ফল, জয়িত্রী, এগুলোকে আমরা সুন্দর করে গুঁড়ো করে নেব। সঙ্গে একটু তেজপাতাও আছে। আর একটু রায়তাও বানাতে হবে তো, কারণ বিরিয়ানিটা খাবো কি দিয়ে, রায়তা। রায়তা বানাবো বেসিক্যালি একটু নারকোল দিয়ে, নারকোল, পাতিলেবু, টমেটো এসব দিয়ে বানাবো। আর এটাকে একটু সুস্বাদু করার জন্য একটু কাজু বাদাম আর কিশমিশ, ব্যাস হয়ে যাবে বিরিয়ানি। আমরা কিন্তু কোনো রান্নাবান্না করব না, সবই কিন্তু কাঁচা। আর সেই কারণেই অলরেডি আমি কিন্তু কিছু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। সেই কাঁচা গোবিন্দভোগ চাল দিয়েই আজকে হয়ে যাবে অসাধারণ একটা ভেজ বিরিয়ানি। প্রথমে আমরা এই মশলাটাকে একটু গুঁড়ো করে নিই। তাহলে বিরিয়ানির মশলা আমরা বাড়িতেই বানিয়ে নিলাম। বিরিয়ানির মশলা আমাদের রেডি। এবার আমরা রায়তাটা বানিয়ে নেব। রায়তা বানানোর জন্য আমাদের লাগবে একটু নারকেল, তার সঙ্গে একটু লেবু, টমেটো, কাঁচা পেঁয়াজ, একটু লঙ্কাও আমরা দিতে পারি। এখানে কিন্তু আমরা দুধ, দই এসব ব্যবহার করছি না। আমাদেরকে একটু লেবুর রস দিয়ে নিতে হবে, নাহলে রায়তাটা ঠিক টক টক স্বাদ আসবে না। একটু শক্ত হয়েছে, আমরা জল মিশিয়ে আর একটু পাতলা করে নেব। এর সঙ্গে একটু নুন দিতে হবে আমাদেরকে। আমরা অল্প করে নুন দিয়ে জিনিসটাকে একটু মিশিয়ে নেব। এর সঙ্গে আমাদেরকে মেশাতে হবে টমেটো, একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। যাতে একটু ঝাল হয় তার জন্য আমরা একটা কাঁচা লঙ্কাকে কেটে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নেব এর সঙ্গে রায়তাতে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, তার সঙ্গে আগে একটু নুন দিয়েছি আর রায়তাটাকে তৈরি করার সময় একটু লেবুর রস দিয়েছিলাম। সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমরা চাইলে আমরা একটু ধনেপাতাও এর সঙ্গে ব্যবহার করতে পারি, রায়তা। তাহলে বিরিয়ানির সঙ্গে আমাদের রায়তাটা তৈরি হয়েছে। এবারে আমরা তৈরি করে নেব বিরিয়ানি। রায়তা আমাদের বানানো কমপ্লিট। এবারে আমরা বিরিয়ানিটা বানাবো। বিরিয়ানি বানানোর জন্য আমাদের লাগবে কয়েকটা গাজর, একটু ক্যাপসিকাম, আর তার সঙ্গে আমাদের গোবিন্দভোগ রাইস তো আছেই। এই যে গাজরগুলো সেটাকে আমরা কি করব, একটু ছোট ছোট সাইজের কাটবো। মানে যেরকম দেরাদুন রাইস আমরা দেখেছি, বেশ লম্বা লম্বা সরু সরু, তাহলে গাজরগুলোকে আমরা সেরকম সাইজের কাটবো, একটু ছোট ছোট টুকরো করে। গাজরটাকে এবারে কি করব, আমরা একটু কুড়ে নেব। কীরকম করে, এই যে গাজরটাকে এই ছোট টুকরো করে কেটেছি এইভাবে, এই সাইজে। তাতে কি হবে, আমাদের
ছোট্ট ছোট্ট সাইজের গাজর টুকরো টুকরো হয়ে যাবে। এরকম ছোট্ট ছোট্ট টুকরো করলে কেমন হবে, এরকম ছোট ছোট আমরা সুতোর মতো বেশ ছোট ছোট সাইজ পাবো, তাতে আমাদের ওই চালের ফিলটা তৈরি হবে। এবারে ক্যাপসিকামটা আমরা কেটে নেব, কেটে এই ভেতরের বীজগুলোকে বের করে নেব। তারপরে এটাকেও গাজরের মতো করে আমরা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আমাদেরকে এর সঙ্গে দিতে হবে কি একটু টমেটো, এটা আমরা বলতে পারি বিরিয়ানির সবজি। এর সঙ্গে আমরা একটু কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নেব। বিরিয়ানির সবজির মধ্যে আমরা দিলাম কি গাজর, একটু ক্যাপসিকাম, একটু টমেটো। এর সঙ্গে মেশাবো কি আমাদের ভেজানো যে গোবিন্দভোগ চালটা ছিল সেইটা আমরা এর সঙ্গে মেশাবো। সবজি অনুযায়ী আপনি 3-4 চামচ নেবেন। এটাকে একটু সুন্দর করে মেশাতে হবে। এবারে আমরা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আমাদের বিরিয়ানির মশলা, সেই মশলা একটু এতে ছড়িয়ে দিতে হবে। বিরিয়ানির মশলা সুন্দর করে এটাকে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। চাল, সবজি আর তৈরি করা বিরিয়ানির মশলা, এর সঙ্গে আমরা দেব একটু কিশমিশ আমরা ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে দেব কয়েকটা কাজু বাদাম। দিয়ে এটাকে সুন্দর করে আমাদেরকে মেশাতে হবে। কয়েক ফোঁটা লেবু রস আমাদেরকে দিতে হবে একটু টক টক স্বাদের জন্য। তার সঙ্গে দিতে হবে একটু নুন, একটু নুন ছড়িয়ে দিলাম। বিরিয়ানি আমাদের রেডি। এবারে পরিবেশন করতে হবে। কিভাবে সেটাও খুব সুন্দর করে একটু ডেকোরেট করে আমাদেরকে পরিবেশন করতে হবে। এটা আমাদের বিরিয়ানি। তাহলে একটু শসা, একটু কাঁচা পেঁয়াজ আমরা সুন্দর করে বিরিয়ানিতে সাজিয়ে নেব, কারণ বিরিয়ানি মানেই শসা আর কাঁচা পেঁয়াজ মাস্ট। ব্যাস একটু পেঁয়াজ, একটু শসা, আর তার সঙ্গে বিরিয়ানি রেডি। কোনো গ্যাস, কোনো রান্নাবান্না কিচ্ছু নেই, ঘরে বসে সুন্দর করে বানিয়ে ফেললাম। এবার খেয়ে দেখতে হবে তো কেমন লাগছে। দেখতে তো অসাধারণ হয়েছে। এর সঙ্গে একটু রায়তা খেয়ে দেখি। একটু পেঁয়াজ, একটু শসা, অসাধারণ। মানে যদি আপনি এটা বাড়িতে না বানিয়ে খান আপনি বুঝতেই পারবেন না যে কী জিনিস তৈরি করেছি আমরা। এবং এত সুন্দর খেতে এবং এত এটা হেলদি, পৃথিবীর সমস্ত রকম মানুষ খেতে পারবেন। লোকে বলে না এটার জন্য ওটা খাবেন না, এই রোগী এইটা খাওয়া বারণ, সবাই খেতে পারবে এই খাবারটা। এবং শুধু এটা সুস্বাদু নয়, এটা একটা হেলদি খাবার। তাহলে আমাদের বাড়িতে যারা অসুস্থ বা যারা সুস্থ তারা সবাই যদি খায়, অসুস্থরা সুস্থ হবে আর সুস্থ মানুষেরা কোনোদিন অসুস্থ হবে না। এই সমস্ত কাঁচা খাবার নিয়ে অলরেডি আমরা লিখে ফেলেছি খাবার যখন ওষুধ।
তার মানে কি, আমরা আমাদের খাবারটাকে যদি সঠিকভাবে খাই তাহলে সেটাই আমাদের ওষুধ হিসেবে শরীরে কাজ করবে, আলাদাভাবে কোনো ওষুধ খেতে হবে না। তার সঙ্গে সঙ্গে আমাদের বাঁচা মানে কাঁচা, কাঁচা খাবার কিভাবে খাবো, তাকে তৈরি করব কিভাবে, সেই জিনিসগুলো আমরা কিন্তু এখানে ডিটেলসে দিয়েছি। এবং কাঁচা খাবার কি বিজ্ঞান, সেই বিজ্ঞানটা তো পড়তে হবে। আমরা তো বিভিন্ন রকম সাহিত্যের বই পড়েছি, কিন্তু সেই সাহিত্যের বই আমাদের কি করেছে, মন ভরিয়েছে। কিন্তু আজকে আমাদের জীবন বদলে দেবে এই ধরনের বই। এর সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকম বই আছে যেগুলো আপনারা পড়ে দেখতে পারেন। কোথায় পাবেন এই বইগুলো? বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাবেন। যদি বাংলাদেশ থেকে কিনতে চান তাহলে কিন্তু রকমারি.com। কিন্তু সাবধান বই কেনার সময়, তার কারণ দেখে নেবেন ISBN নাম্বার। প্রচুর ডুপ্লিকেট বই বাজারে আমার নামে আজকে বেরিয়ে গেছে। সেই সমস্ত বই যদি আপনি পড়েন, শরীরও খারাপ হবে, মাথাও খারাপ হবে। তাই ISBN নাম্বার দেখে নেবেন এবং পাবলিকেশন ল্যামিনা রিসার্চ সেন্টার দেখে নেবেন। আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন টেলিফোনিক কনভারসেশন করার জন্য। না হলে dharasamir.com এখানে গেলে বা fionaherbals.com এখানে গেলেও কিন্তু আপনি আপনার সমাধান পেয়ে যাবেন। কয়েকটা প্রশ্নের উত্তর দিলেই আপনাকে দেওয়া হবে সেখান থেকেই সমাধান। কিভাবে ডিটক্সিফিকেশান করবেন, কিভাবে খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছুই আপনাকে ওই সিস্টেমের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। আর যারা আমার কাছে সরাসরি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধে নেই। না হলে দ্য র ফুড লাইফ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম ভিডিও, খাবার দাবার কিংবা রোগ কিংবা সমস্যা, তাকে কিভাবে ঠিক করব সেই সমস্ত নিয়ে আমরা কথা বলবো এবং সেখান থেকে জেনে যাব ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া আমরা কিভাবে নিরোগ শরীরে দীর্ঘজীবন থাকতে পারি।